সম্মানিত উপস্থিতি, যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন এবং যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমরা কোরআন মানতে গিয়ে যে নির্যাতিত হয়েছি সমাজের মানুষের কাছে, আর তাদের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত হতে হয় সর্বপ্রথম, এগুলো আমার অভিজ্ঞতা থেকে বাস্তবিক যেটা অভিজ্ঞতা আমি পেয়েছি সেটা আমি বলছি। সব তো বলা সম্ভব না, 12-13 বছরের ঘটনা আমি কয়েক মিনিটই বলে শেষ করার চেষ্টা করবো। তো যখন আমি এটা জানলাম যে শুধু আল্লাহর বিধানই শুধু কোরআন, আর এটাই আল্লাহ মানতে বলেছেন, যে দিনের দলিল একটি, এটা আমার কাছে পুরো হয়ে গেছে। তো আমি যখন এটা নিয়ে যাচাই বাছাই করলাম, আমি সব কেটে ছেড়ে দিয়েছি। আমি নিজেই দীর্ঘদিন কোরআনটা নিয়ে পরীক্ষা করেছি যে কোরআনটা মিথ্যা কিনা। যতটুকু আমার সেই সময় আর কি বোঝার শক্তি ছিল, অনেকভাবে আমি চেক করেছি কোরআনটা মিথ্যা কিনা, আমি চেক করেছি। এটা অনেক দিন, দীর্ঘদিন সময় লেগেছে। তারপর আমি অনেক জায়গায় ভুলও পেয়েছি। কিন্তু কিছু কিছু আয়াত আমার অন্তঃকরণকে কাঁপিয়ে দিয়েছে। যেমন সালামুন ইব্রাহিমের সম্বন্ধে কিছু কথা, সেগুলো আমার ভিতরে জাগ্রত করেছে। তো তখন থেকে আর বহুগুলো সায়েন্স বিজ্ঞানের আর কি এমন কিছু নিগুড় তথ্য যা মনুষ্য জাতির বলা সম্ভব না, যেটা আল্লাহ চ্যালেঞ্জ করেছে। তো এইগুলো নিয়ে ওইগুলো আমি বুঝেছি যেগুলো অনুবাদের সমস্যা, এটা কোরআনের সমস্যা। যেহেতু আবার পরক্ষণ আবার অন্য অনুবাদে দেখছি একটু তারতম্য আছে, তখন এটা সেই 12-13 বছর আগের গল্প বলছি, তখন আমি ওইটা পরীক্ষা করছি না, যেহেতু অনুবাদের সমস্যা আছে কিছু গেল। যখন আমি বিষয়গুলো জানলাম, সকাল বিকাল শুধু এটা নিয়ে চর্চা করতে লাগলাম। তখন যখন জানলাম না যেরকম একটা নতুন ছেলে বিয়ে করলে কি হয়, তখন মনে হয় দুনিয়া একদিক আর আমরা দুজন আরেকদিক, হ্যাঁ কিনা? যারা বিয়ে করেছে তারা ছাড়া এটা অনুভব করে না। সমাজ আলাদা, আমরা আলাদা। ঠিক একইভাবে কোরআন যখন ধরেছি তখন সমাজ আলাদা, আমি আলাদা। এই কথা কেউ নেবে না এরকম মনে হচ্ছে যে এত ভারী কথা আমি কাকে বলবো আর কে নেবে। ওই সালাত সিয়ামের বিষয় শুধু না, বরং অসংখ্য বিষয় আছে যে আপনাদের সঙ্গে সেদে দেবে আল্লাহ। আমি যদি কোরআনের এক একটা আয়াত আপনাদেরকে পড়ে শোনাই, মৌলিক বিষয়ে আমরা চলে আসি যেটা আমাদের সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং যখন আমি জানলাম যে এই ভারী বাণী আমার উপরে আল্লাহ দিচ্ছেন, এটা পালন করবো কি করে, এর প্লেস কোথায়? সমস্ত সুদ ঘুষ হারাম কাজের সঙ্গে আমরা জড়িত। যে বিজনেস করতাম, আমার মোবাইল এবং কম্পিউটারের বিজনেস ছিল। আমি কিছু জিনিস দেখলাম যে গান আমি শুনলে আমার আল্লাহ স্মরণ থেকে সরিয়ে নিয়ে যায়, আমি বন্ধ করে দিলাম। 1 টাকাও ইনকাম করতাম, পুরো বন্ধ করে দিলাম। সেই সময় স্টপ, যে আমার পরকাল ছাড়া আর কিছু প্রয়োজন না, আমি একটু পরেই মারতাম। এটা আমার অন্তরের ফিলিংস হচ্ছে। তো এইভাবে আমি দীর্ঘদিন ওগুলো বন্ধ করে দিয়ে পড়া শুরু করলাম এবং তারপরে বিজনেস চেঞ্জ করতে লাগলাম। তখন সংকল্প করলাম যে এইগুলো বলার জন্য আমাদের প্লেস প্রয়োজন, জায়গা প্রয়োজন। তাহলে আমি সেই হিসেবে সংকল্প করে যখন এবার মানুষের কাছে যাই প্রচার করতে, ঠিক একইভাবে আমার গ্রামের যারা একটু জ্ঞান বুদ্ধি রাখে, পড়াশোনা করেছে, তাদের কাছে গিয়ে যখন এগুলো বলি, বিশেষ করে ধার্মিকদের কাছেই তো কোরআন আগে বলতে হবে না, তো তারাও মনে হবে কোরআন কেউ বুঝিনি, তুমি বুঝছো, বিভিন্ন ভাবে ঠিল্লি করে। আর আমি যখন কোরআন জানলাম তখন প্রচলিত সমাজ আমি ত্যাগ করলাম। সর্বপ্রথম আমার যেটা ফেস করতে হয়েছে আমার বাড়ি, আমার পিতা মাতা, আমার চাচা, আমার ভাইরা, সব একেবারে যেন একে মেরে ফেললি ভালো। আমার চাচারা এবং ভাইরা তো সবসময় পরিকল্পনা, যখন আমাদের ধর্ম ত্যাগ করেছে মেরে ফেলো। কারণ ওদের যে রীতি রেওয়াজ, যে বিভিন্ন বিয়ে শাদী যেমন রীতি রেওয়াজ, প্রত্যেকটা কাজেই একটা একটা প্রচলিত ধর্মের একটা রীতি রেওয়াজ আছে। আমি যেমন একদম সম্পূর্ণভাবে একদম ক্লিয়ার কাট, কোনো আর কি জড়তা রাখিনি, আর বোঝায়ও নি তাদেরকে। কিন্তু তারা ওখান থেকে চলে আসার কারণে আমার উপরে প্রেশার, একে মারো, এ করো। খেতে গেলেও একসঙ্গে যদি বসি, ওইসব কথা, তুমি এটা করো না কেন, ওইটা করো না কেন, ওইটা করো না কেন। আর এসব বুঝতে গেলে তো পড়তে হবে না। আর আমি যে কোরআন মোতাবেক চলছি, ওইটা তোমরা যে কোরআন বিরুদ্ধে চলছি কিনা ওটা আয়াত দেখে বলো। ওইসব আয়াতের সঙ্গে কার কোনো সম্পর্ক। তারপর দেখলাম সমাজে এবং গ্রামে একটা দুর্নাম তৈরি হচ্ছে এই বিষয়ে, বিশেষ করে যে হানিফ এইগুলো করছে না। হানিফ বাবার নতুন কথা থেকে কিছু উদ্ভাবন করছে। তখন আমি এটা নিয়ে ভাবলাম যে আমি যদি বাড়ির মাথা না ঠান্ডা করতে পারি, তাহলে আমি কাজ করতে পারবো না। ও কোরআন আর কোনো কাজ হবে না।
হবে কি? কোরআন জীবনে কাজে হবে না। আপনার যদি ব্রেন স্থির না করতে পারেন, কোরআন আপনি প্রচার করতে পারবেন। প্রচার তো দূরে থাকে, আপনি তো মানতেই পারবেন। তাহলে কি করলাম? একদম ঠান্ডা হয়ে গেলাম। এটা কিন্তু অনেক দিনের প্রক্রিয়া চলেছে। তারপর আমি ঠান্ডা হয়ে গেলাম। হওয়ার পরে নিজের এলাকা ছেড়ে বাইরের গ্রামে অন্য অন্য জায়গায় একটু একটু করে বলতে শুরু করলাম। বেশি বলতাম না, এই কারণে এসব ঝামেলা ভোগ করেছে। বিশাল পীড়া, যখন বাড়ির লোক কোনো কিছু না, এমন এমন কথা বলবে, যেহেতু আপনারা সব জানেন যেগুলো অন্তর্ভুক্ত এইসব বিষয়ের সঙ্গে, ওইগুলো আমি আর তুলছি না। তো কি করলাম? কৌশল অবলম্বন করে বাইরের গ্রামে বলতে শুরু করলাম, বাইরের অঞ্চলে বলতে শুরু করলাম। তারপরে দেখি আস্তে 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 দুটো একটা ভাই একটু তাদের টনক না, এরা একটু কৌতূহলের চলে দেখে, দেখতে হ্যাঁ তাই তো ঠিক, তো আগে পড়ে কোরআনটা পুরো পড়েন, নিজ মাতৃভাষায় পড়েন যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক যুক্ত চায়। আর কোরআন তো আল্লাহ বলছে, আমি সেদিন কিয়ামতের দিন এই কিতাব ছাড়া আমি তোমাদেরকে হিসাব নেব না। বিভিন্ন কৌশল অবলম্বন করে একটা মানুষের পড়ানোর জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমি বলি। তারা একটু খুলে দেখে, হ্যাঁ ওই একটু একটু দেখতে দেখতে একটা সময় চলে গেল, কিছু মানুষ এরকম তৈরি হতে শুরু করে। এটা 7-8 9 বছর আগের কথা বলছি। এরকম এক একজনা দেখতে 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 মোটামুটি কোরআন ধরা শুরু করলো। তারা আবার অন্য লোকের কাছে বলে, ওই নতুন বিয়ে করলি কেমন হয়, তো তাদের ফিলিংস ওরকম, যেগুলো বলতে নিষেধ করায় সেগুলো গিয়ে বলে। নতুন একটা ব্যাপক আবেগ থাকবে, ওটা কিন্তু বিবেক না, ওটা আবেগ। আর পৃথিবীর সবচেয়ে ক্ষতির কারণ হলো আবেগ, বিবেক না। ঠিক আছে? ওই জন্য বিবেক দিয়ে ভাবতে হবে আমাদের যে সমস্যা কোথায় আসছে। এখন এইভাবে দীর্ঘদিন চলতে লাগলো। একজনের বলি আরেকজনের প্রচার করে, সে নিজেই মানে না, 500 জনা সে প্রচার করে আসে। এইভাবে একটা চলতেই থাকে। এর থেকে কি হয়, এই বিভিন্ন জেলায় লোক শুরু হয়, তৈরি হয়। এরকম বিভিন্ন জেলা থেকে খবর আসে, ভাই এরকম ভাঙচুর হয়েছে, কেউ বলছে ভাই এরকম বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, কেউ বলছে আমার বাড়ির লোক আমার নেয় না, কেউ বলছে আমার তালাক হয়ে গেছে, এই খবর আসছে। তা তো এইগুলো শুনে এও তো আর একটা সমস্যা, যে আমি আল্লাহর দিকে ডাকছি মানুষকে, যদি মানুষ এরকম সমস্যার মধ্যে পড়ে তাহলে কেমন রাস্তা দেখাচ্ছে? নিশ্চয়ই কোনো ফল্ট আছে, ফল্ট আছে তো। আল্লাহর দিন ব্যবস্থা কি শান্তিপূর্ণ? তাহলে যদি আমার দিনী ভাইরা অশান্তির মধ্যে থাকে, তাহলে এটা আল্লাহর রাস্তা। তারপরে আরো ভাবতে শুরু করলাম যে এইগুলো নিরসন। আল্লাহ বলছে উপদেশ দাও তাকে যে আমার বাণী শুনে যার অন্তঃকরণ কাঁপে। আমরা কি করছি? অন্তঃকরণ কাঁপা তো দূরে থাকে, তার অন্তঃকরণ চালিয়ে দিয়ে আসছি। সমস্যাগুলো কোথায়? আমি তখন বুঝলাম যে যেটা বলতে বলিনি সেটা বলছে, মানে কি ও এমন কিছু বলেছে তার অন্তঃকরণ জ্বলেছে, লাঠি ছোটালে এবার ছোট নাও, ঘর বাড়ি সব ভেঙে যায়। তাহলে বুঝলাম যে কোরআনের অপপ্রচার চলছে বিশ্বে, আর সেইটাই এখন আমরা ভুক্তভোগী, আর সেটাই হচ্ছে। পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নেই, যতগুলো সম্প্রদায় আছে, যে কোরআনের রাজত্বের বাইরে আছে, কোনো জায়গায় নেই। হয় সেই কোরআনের নিষেধটা মানছে, না কোরআনের আদেশে চলছে। কোরআনের বাইরে কোনো কিছুই নেই। কোরআন দ্বারাই আপনি কি সমাজে পরিচালিত হচ্ছে, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে নাসারা, হোক সে আপনার সাবিউন, সে যে সম্প্রদায় হোক, ও শিখ জৈন যা কিছু আছে পৃথিবীতে, এই কোরআন দ্বারাই পরিচালিত হচ্ছে। তাহলে আমাদের সকলকে আমি একটা উপদেশ স্বরূপ বলছি, আমাদের কোরআন কোনটা গবেষণা করতে বলছে আর কোনটা নিষেধ করে। পূর্বের সম্প্রদায় যেভাবে ধ্বংস হয়েছে কি এই ধর্ম চর্চা, একে অপরের পেছনে কি বলে, কে কি বলিল, ও কি করছে, আমার সম্বন্ধে আমি জানি না, আমি অন্যের সম্বন্ধে জানছি। এটা বেশি অংশ গ্রাম অঞ্চলে বেশি হয়, যে একজন ব্যক্তি সে নিজে অসুস্থ, তার চেয়ে বেশি পাশের লোক কি খাচ্ছে তার বেশি মাথা ভেঙে চাল পড়ে, তার বাড়ি কি আসছে, তার ঘুম হয় না সেই রাতে, ওই চিন্তায়। তাহলে এইগুলো আমাদের কমাতে হবে। কমবে কিভাবে? যে নিজে পালন করে, নিজের পরিশুদ্ধতা অর্জন করেন, কার থেকে করবেন? আল্লাহ। কিভাবে করবেন? আল্লাহ প্রত্যেকটা বিধান সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, কারোর পিছনে চলেন না, সব গোমরাহের মধ্যে। কার পিছনে চলবেন? আল্লাহর বিধান, এটা আপনার আয়না হওয়া উচিত। এমনি মুখ দেখা আয়না মনে করেন। আমি আজকে সারাদিন কি কাজ করেছি এটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কোনো মানুষ যদি সংকল্প করে নেয়, তার জন্য কি কোনো কিছু বাধা আছে? সহজ জিনিস বলে দেবো, আর
প্রত্যেকটা কাজের বিপরীত প্রতিক্রিয়া আছে, একটা ভালো একটা মন্দ। আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে, কিভাবে বলবেন? আপনি একজনের সঙ্গে জোরে কথা বলছেন, হেঁকে কথা বলছেন, রাস করে কথা বলছেন, এটা আল্লাহ না শয়তানের? আমল পরিষ্কার। ওটা তো আপনার ভিতরে একটা মানদণ্ড দাঁড়িয়ে যাচ্ছে, এটা লোড সেল। প্রত্যেকের মধ্যে আল্লাহ ফুরকান দিয়ে পার্থক্য করে দিচ্ছে। আপনি একজনকে ঢাকা দিচ্ছেন, ওটা ভালো না মন্দ? শক্তি দিয়েছে কি আল্লাহ? কমন সেন্স দেয়নি প্রত্যেকের? তা আপনার কাছে তো সত্য মিথ্যা পার্থক্য হয়ে গেল, তাহলে আপনি আর কার কাছে যাবেন? প্রত্যেক জায়গায় আপনারা কোরআনকে রাখেন নিজের ভিতরে। ওই হাতে কোন নিয়ে অন্যরা বলে আমি নিজেই পালন করে তো অন্যের বলে কি লাভ হবে? সূরা বাকারায় এতটা নিষেধ করা আছে, যে বিধান তোমরা নিজেরা না পালন করো অন্যকে কেন বল? সমস্যা তো এই জন্য হচ্ছে। এবার আমরা যখন বলছি এটা বুঝে আসছে না কেন? মনে করেন আমি প্রথম যে কথা বলেছিলাম যে আমি একজন মিস্ত্রি, আপনি মিস্ত্রি না হয়ে আমার উপর দিয়ে আসছেন, তাহলে আমি যদি ওই কাজ করি তা ও কাজটা কি হবে? প্র্যাকটিক্যাল ভাবে কি হবে? বাস্তবিক ভাবে হবে? বলেন, সম্ভব না। ওই জন্য আল্লাহ বলছে যে তোমরা যেটা মানো সেইটা তোমরা বলো। নবীদের দাওয়াত কি ছিল? যে আমরা তো ডাকছি সেই পথে যার উপরে আমরা নিজেরা দাঁড়ানো। এটা তো আমাদের ওই ভাষা মনে হচ্ছে কি একজন অপরকে ছুড়ে মারছে, একে অপরকে ছুড়ে মারছে, এইটাই রয়ে যাচ্ছে। ও সারা বিশ্বে যারা এখন কোরআন মানি বলে প্রচার করছে, ভাষা ছুড়ে মারছে, কোরআনের শব্দ একে অপরে ছুড়ে মারছে, মানে নিজ জীবনে কেউ না। সর্বশেষ কথা আমি যেটা বলতে চাই, আমাদের প্রত্যেকের একটা একটা প্রবৃত্তি আছে। আমরা মুখে যাই বলি, আমরা এই সমাজবদ্ধ জীব, আমরা এই প্রবৃত্তির ইচ্ছা পূরণ করি। দিন শেষে আমরা যা আমাদের আচার কালচার, যে সমাজে আমরা আছি, এইগুলো আমরা পালন করি, এইটাই চলছে। তো সুতরাং এর থেকে আমাদের ফিরতে হবে, হিজরত করতে হবে। এই হিজরত হচ্ছে যে মন্দর উপরে ছিলাম, যে দুর্নীতির মধ্যে ছিলাম, যে পরনিন্দা পরচর্চায় ছিলাম, ওই জায়গা থেকে আল্লাহ যেভাবে যে মানুষটা চাচ্ছেন ওই জায়গায় আমরা আসবো। স্থান পরিবর্তন করতে হবে নিজের অন্তরের ভিতরে। এই জিহাদ চাই না তো কোনো লাভ হবে না, কালকে বলে কোনো লাভ হবে না, সারা পৃথিবী থেকে আপনি ডলার দিতে পারবেন না। ওটা আমরা প্রথম মনে করি, আপনারাও এখন মনে করছেন, যারা নতুন আসছে তারাও এটা মনে করে। আসলে করতে পারবে কিছু যখন আস্তে আস্তে তার স্ত্রী পূর্ণ হয়, তার প্রতি কতটা লক্ষ্য থাকে, ওরকম হবে আস্তে আস্তে। তখন বিবেক কাজ করে যে এটা আমার জীবনের একটা অংশ, কিন্তু ওই অংশ না প্রথম যেটা মনে করছে। কোরআনকে আমাদের প্রত্যেকের চলার রাস্তা বানিয়ে নিতে হবে। আমরা এই সারা বিশ্বের জন্য এই দাওয়াতটা দিতে চাই যে আপনারা কোরআন পড়ুন, কোরআন জানুন, কোরআন অনুসারে জীবন করুন। এটা একটা ভাষণ হয়ে যায়। আমাদের সকল ভাই যারা এখন কোরআন জানছেন, প্রচার করেন, যারা জেনে গেছে তাদের কাছে। আল্লাহ বলছে প্রচার করো তাদের কাছে যাদের বাপ দাদাদেরকে সতর্ক করা হয়, যার কারণে তারা গাফিল হয়ে গেছে। হয়তো তারা শুনতে পারে, আপনি একদিন জানতেন না, আমি একদিন জানতাম না, উনি জানতেন না, এরা বিবেক জানতো না, তো জানার পরে কিছুটা তো সতর্ক হয়েছে। 1 কোটি অপরাধের মধ্যে হয়তো ওনার তোমার 1000 অপরাধ কমেছে, একটা হলেও কমেছে। তাহলে আমরা এই জায়গা থেকে সকলে বাড়াবার চেষ্টা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা সমাজ গঠন হবে। কিন্তু আর এই যে ভেদাভেদ চলছে একটা সমাজে, এর জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করছি যাতে এই দলাদলি যেন না হয়। এটা একটা দৃঢ় সংকল্প কাজ। এগুলো নিয়ে আমরা আবারও আসবো ইনশাআল্লাহ, যে কি সমাধান নিয়ে এসেছি, এগুলো সকলকে এক জায়গায় নিয়ে একটা কি বার্তা দেওয়া যায় সেই বিষয়ে সংক্ষিপ্ত বলেন, মানে একসঙ্গে সব আলোচনা আপনারাও বলেন, আমরা আবার শুনি। সমস্যাটা